পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাচ্চাদের জন্য ঘরে বসে পুরো মাস জুড়ে খাওয়ার জন্য বানিয়ে নিলাম চিকেন নাগেট। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমি মনে করি ছোট থেকে বড় সকলেরই এই খাবারটা খুবই জনপ্রিয়। তা আমার ঘরেও আমার ছেলেমেয়েরা এই খাবারটা বেশ পছন্দ করে। তাদের সাথে সাথে আমিও এই খাবারটা খেতে খুবই ভালোবাসি। তা কথা না বাড়িয়ে চলেন এবার চিকেন নাগেটটা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আশা করি আমার সাথে থাকবেন। তাই এখানে আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর মাংস থেকে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিচ্ছি। আর কালো অংশটা দেওয়া যাবে না। পাউরুটির কাটা সাইডগুলো দিয়ে অন্য কোনো রেসিপির জন্য আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। তাই এভাবে আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তাই এখানে আমার 5 পিস বড় সাইজের পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমার মাংসর পরিমাণটাও অনেক বেশি, আর আপনারা যে পরিমাণ মাংস নেবেন তার চেয়ে অনেক কম পাউরুটিটা নেবেন সে আন্দাজ করে। কারণ পাউরুটির পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু নাগেটটা খেতে ভালো লাগবে না। মুরগির মাংসটাকে আমি ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চামচের চেয়ে একটু কম দিয়ে দিব রসুন বাটা, আর চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কালো গোলমরিচ 1 চামচ পরিমাণ, স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম সয়া সস, ভিনেগার পরিমাণ মতন। আর বাসায় যদি মেয়োনিজ থাকে তাহলে অবশ্যই মেয়োনিজটা এখানে দিবেন। আর ওই সমপরিমাণ আমি দিয়ে দিলাম টমেটো সস। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি মজা হবে, কারণ বাটারের আলাদা একটা ফ্লেভার আছে। আর এখানে গুঁড়ো করা পাউরুটিটাকে আমি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি হাত দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি 3-4 মিনিটের মতন হাত দিয়ে ভালো করে মতে নিয়েছি। তাই মিশ্রণের পরে আমি এটাকে 20 মিনিটের মতন রেস্টে রেখে দিব। এখন একটা ডিম ফেটে নিব। আর আমি প্রথমে একটা ডিমই ফেটে নিচ্ছি, কিন্তু এখানে আমার ডিমের পরিমাণ আরও লেগেছে। আমার প্রায় 4টা ডিম এখানে লেগেছে। তা আমি একসাথে 4টা ডিম ভাঙি নাই, একটা একটা করে ভাঙছি, কারণ যদি না লাগে সেই চিন্তা করে। তা এখন আমি বানানোর জন্য বোর্ডে আমি একটু সয়াবিন তেল মেখে নিলাম। আজকে আমি যেহেতু অনেকগুলো নাগেট বানাবো তাই পরিমাণেও ডোটা অনেক বেশি, সেক্ষেত্রে আমি 2টা ভাগ করে নিব। তাই 1 ভাগ রেখে আরেক ভাগটাকে আমি বানিয়ে নিব। প্রতিদিন যে কথা বলি আজও সেই একই কথাই বলে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন। পুরটাকে আমি সব সাইডে সমান করে ছুরি দিয়ে স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে আমি শেপ দিয়ে নিচ্ছি। নাগেটের পুরের চওড়াটা আমি 1/2 ইঞ্চির মতন রেখেছি। দেখা যায় ভাজার পরে এটা আরও দ্বিগুণ ফুলে যাবে। তাই এভাবে বানানোর পরে আমি কর্নফ্লাওয়ারটা নাগেটের গায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে ময়দাটাও দিতে পারেন, কিন্তু ময়দার থেকে কর্নফ্লাওয়ারটা দেওয়াই বেটার হবে। এখন আমি ডিমটাকে এভাবে নাগেটের গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিব ব্রেড ক্রাম্বের উপরে। হাতের সাহায্যে ভালো করে সব সাইডে আমি ভালো করে ব্রেড ক্রাম্বটাকে লাগিয়ে নিব। তা এভাবে আমার একটা বানানো শেষ, আমি দ্বিতীয়টা বানিয়ে নিচ্ছি। ঠিক একই পর্যায়ে আমি সবগুলো নাগেট বানিয়ে নিব। মাশাআল্লাহ, এখানে প্রায় 40টার কাছাকাছি আমি নাগেট বানিয়ে নিলাম। তা
তা আমার বেশি কিন্তু খরচ হয় নাই এই নাগেটগুলো বানাতে। আর বাজার থেকে যদি কিনে আনতাম তা এখানে আমার কত টাকা খরচ হতো। তাই এভাবে আমার মতন বাসায় আপনারা এই রমজানে নাগেট বানিয়ে ছেলে মেয়েদেরকে দিবেন। বানানো সব নাগেটগুলো আমি বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর বাচ্চাদের জন্য এখানে 5 পিস ভেজে নিচ্ছি। নাগেটগুলো ভাজার জন্য এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তা তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি একটা একটা করে নাগেট তেলে দিয়ে দিলাম। তা এভাবে সময় ধরে নাগেটগুলো ভাজতে হবে, কিন্তু কড়া জালে নাগেটগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে দেখা যায় উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে সময় ধরে নাগেটগুলো ভেজে নিচ্ছি। ভাজার এক সময় এসে দেখা যাবে নাগেটগুলো উপর থেকে একটা সুন্দর একটা কালার এসেছে, তখন বুঝতে হবে নাগেটগুলো ভাজা শেষ। তাই এখন ভাজা হয়ে গেছে, আমি নাগেটগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই মজা ছিল।